আঙ্কেল এখন এটাকে আটকাবে। তুমি শিয়াল পণ্ডিত তুমি কি এ করিস যে তোমার কথায় উঠছে বসছে, মাঠে হাঁটি বেড়াচ্ছে, আবার বাসায় আসছে, এ খুব তুমি কীভাবে, তুই কি জাদুকার? বন্যপ্রাণী চালাক শিয়াল মানুষের বন্ধু হতে পারে? হ্যাঁ পারে, অবিশ্বাস্য হলেও সত্য। কৃষক শাহাদাত হোসেন এক বন্য শেয়াল পোষ মানিয়ে আশেপাশের অঞ্চলসহ সারা দেশে তাক লাগিয়ে দিয়েছে। পরম মমতা আর ভালোবাসা দিয়ে এমন বন্ধুত্ব তৈরি করলেন বনের চালাক শেয়ালের সাথে। পরম মমতা আর ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস জয় করা যায়, এটাই তার বড় প্রমাণ। এই শেয়াল দেখতে প্রতিদিন এখন ভিড় জমাচ্ছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। সবার মনে একটাই প্রশ্ন, শেয়াল পণ্ডিতকে কিভাবে পোষ মানালো? যারা হিংস্র প্রাণী, শিয়াল একটা বুদ্ধিমান এবং চালাক প্রাণী, এটা জানি। বিরল এই ঘটনার সন্ধান পেলাম যশোর জেলার জিগরগাছা উপজেলার বারবাগপুর গ্রামে। শাহাদাত হোসেন পেশায় একজন কৃষক, তার পাশাপাশি একজন পশু পাখি প্রেমী। শেয়াল সচরাচর চোখে দেখা যায় না, যা মানুষ দেখলেই পালিয়ে যায়, ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। আর এই পণ্ডিত শেয়ালকে কিভাবে পোষ মানালো, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, এই প্রথমবার কিন্তু আমরা কাছ থেকে শিয়াল দেখার যেই আক্ষেপটা সেটা পূরণ করতে যাচ্ছি। ওই যে দেখেন দূরে চাচা শিয়াল খুঁজতেছে। তো ওনার ডাক শোনার সাথে সাথে কিন্তু এই শিয়ালটা বের হয়ে আসে। তো উনি ডাকতেছে, তো আশেপাশে কোথাও আছে। দেখেন মুরগি বাচ্চা দেখার সাথে সাথে দেখেন এই যে চলে আসছে। এই যে আঙ্কেল এখন এটাকে আটকাবে। দেখেন মুরগিটা দেখার সাথে সাথে কি করতেছে। এবার আমরা প্রথমবার দেখতে যাচ্ছি যে শিয়াল মুরগি কিভাবে শিকার করে খায়, তো সেটা এখন আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে শিয়াল, দেখেন কতটা উত্তেজিত খাওয়ার জন্য। দেখেন কি করতেছে। এই যে আঙ্কেল এটাকে এখন ধরবে। দেখেন ও এতক্ষণ কিন্তু লুকায় ছিল, মুরগির ডাক শুনে কিন্তু দেখেন দৌড়ায় চলে আসছে। দেখেন কি ছটফট করতেছে। আমার কাছে আটকায় ফেলছে। ওরে ওরে বাবা রে। এখন এই দেখেন, আমার এমনি বনপ্রাণী ভালো লাগে। যেরকম সাপ পুষিছি, আমি বেজি পুষিছি, পাখিও পুষিছি। এই আমার ছোটোকাল থেকে আমার অভ্যেস পুষা। হঠাৎ একদিন আমি এই গরু নিয়ে মাঠে আসি, এসে দেখি ধানের ভইতি, ধানের আলি ভিজে গেছে, বৃষ্টি হয়ে গেছে। রাতে সকালে আমি আইছি, দেখি যে ও মানে ডাকছে, কে করছে, হাঁটতেও পারছে না, অসুস্থ মতন হয়ে গেছে। তখন কি ছোট ছিল? হ্যাঁ ছোটো ছিল, তখন 15-16 দিন বয়স। তখন দেখি আমার ওই যে প্রাণী পোষা আমার অভ্যেস, আমার দেখি একটু মায়া লেগে গেল যে থুয়ে আমি এখন বাসায় যাই কি করি, ও থুয়ে ফেলাইতে তোকে আমি নিয়ে। তখন কি বুঝতে পারছিলেন যে এটা শিয়ালের বাচ্চা? হ্যাঁ আমি বুঝতে পারছি যে এটা শিয়ালের বাচ্চা। ওকে নিয়ে বাসায় নিয়ে গিয়ে ভালো করে শ্যাম্পুতে গা ধোয়াইয়ে, গা মুছাইয়ে দুধ নিয়ে আসালাম। দুধ নিয়ে ওরা বাড়ি থেকে দুধ দিলাম, উনি দুধ খাওয়ার পরে রোদে গা শুকালাম। শুকানোর পরে মনে করছি যে দুধ দিয়ে ভাত দিয়ে মাখাই দেবো, খাই দেবো। আর দুধ দিয়ে ভাত দিয়ে মাখাই দিলাম, চটকাইয়ে খালে। ওই সেখান থেকে এই পর্যন্ত এই 7 থেকে 8 মাস আমি ওর লালন পালন করছি। ও আবার ছেলে এখন কোন কই যায় না সঙ্গে। ওর প্রত্যেক দিন আমার 100 টাকা খরচ হয়। প্রত্যেক দিন 500 করে দুধ খাই 3 বার, সকালে দুপুরে রাতে। এটা তো আপনার ভাতের সঙ্গে মাখাই দিই। তারপরে আবার বাড়তি খাবার আছে আমি রাখি। এই যে আপনি বাসায় রেখে ওর লালন পালন করতেছেন, তো বাসার কোনো হাঁস মুরগি বা কোনো বাসায় হাঁস মুরগি এই পর্যন্ত ধরিনি। আর ওনার আমি ওই বাসায় ছেড়ে দিইনি। বাসায় আমার ওই কুকুর টুকুর রয়েছে, বাড়ির সাইডে বাড়ির ঘর আছে কুকুর, 4-5টা কুকুর দিয়েছে। এইগুলোর নিচে রাখিনি, ওনার উপরে খাঁচায় রাখায় সময় টাইমে নামাইয়ে টয়লেট নিচেই করে। আমরা যতটুকু জানি যে শিয়াল আর কুকুরের মধ্যে কিন্তু একটা মানে হ্যাঁ
ওনার হ্যাঁ ওর নামাইয়ে ওনার কি খাতি দেওয়া হয়, খায় আবার তোলা হয়। আর আমি যখন মাঠে আসি তখন ওর গরুদের ছাগল ওর নিয়ে মাঠে চলে আসি। আমি এই দুটো পর্যন্ত থাকবো, ওই বেড়াবে, ওর মতন ও বেড়াবে, আমার মতন আমি কাজ করবো, আমার সঙ্গে চলে যাবে। আবার আমি ধরি নেবো, না সামনে কুকুর, বুঝতে পারছেন না, কুকুরই তাড়াবে। এই এই যে আপনি শিয়াল মানে পালন শুরু করলেন, আশেপাশের লোকজন তো আছে, তো তারা আপনাদের মানে কি বলে বা কোনো মন্তব্য কিছু বলে? বা তারা এসে বলে যে তুই ধন্য, যে শিয়াল তুই কবজা করে রাখিস, আর তোর কেউ কত রকম, তোর কি ভালোবাসে শিয়ালে, যে শিয়াল তুই পোষ বানাইছিস। মানে পণ্ডিতের? হ্যাঁ পণ্ডিতের, বিভিন্ন জায়গা তো আসো দেখছি। মানে শিয়াল তো এক পণ্ডিত, এই পণ্ডিতকে আপনি পোষ বানাইছেন? পোষ বানাই, আমার খুব ভালোই বলে, সবাই ভালোই বলে না। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে আপনার এই শিয়াল পোষা দেখে দূর দূরান্ত থেকে যে লোকজনরা আসতেছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে, আর তারাও খুব ভালো বলে যে তুমি শিয়াল পণ্ডিত তুমি কি এ করিস, যে তোমার কথায় উঠছে বসছে, মাঠে হাঁটি বেড়াচ্ছে, আবার বাসায় আসছে, এ খুব তুমি কীভাবে, তুই কি জাদুকার? শুধু কি এই একটাই শিয়াল না, এর সাথে আরও আছে? আমি যখন মাঠে নিয়ে আসি, এসে আমি ছেড়ে দিই, আমার কাজ আমি ব্যস্ত থাকি, আরও বেড়াই, অন্য ছেলেগুলো বেড়াই, কামড়ু করে। মানে ও আর আশেপাশে যত হ্যাঁ, শিয়াল আছে ওদের সাথে যে খেলাধুলা করে? খেলাধুলা করে, মানে আবার চলে আসে আমার কাছে, আবার আসবে, তার মধ্যে চলে যায়, আমার কাছে থেকে যায়। এখন আমি শ্বশুর বাড়ি যাবো, আমার শ্বশুর বাড়ি মহিলা করে যায় পিছনে, আমি মাঠ দিয়ে আশা করি বেশি। হ্যাঁ, তো ওই মনে করলাম যে বেজি তো আছে, তা বেজি আমি সঙ্গেই যাই, তা ওর ছেড়ে দিলাম, দিয়ে আমি মধ্যে যাই শ্বশুর বাড়ি বাড়ি। মানে ওরা চাচ্ছিলেন যে আপনি বাসায় রেখে হ্যাঁ, শ্বশুর বাড়িতে যাবেন? থাকবে না বাসায়, খাতার মধ্যে বললাম ছটফট করছে, তার মানে না তোর নিয়েই যাবো আমি। তো আমার পাঁচ গেল, আমি মাঠে ছেড়ে গেলাম, আমার পাঁচ নিয়ে আসেন, আমরা একটু খেলাধুলা করি। তো দেখতে পাচ্ছেন যশোর সহ আশেপাশের অঞ্চল থেকে অনেক দর্শনার্থীরা এখানে আসছে এই শিয়াল দেখতে। আসছিলাম আসলে আমাদের একটা উঠান বৈঠক ছিল, তো মানে তথ্য আপার প্রকল্পের একটা উঠান বৈঠক, ওখানে মহিলারা 50 জন মহিলা উঠান বৈঠকে অংশগ্রহণ করছে। ওখানে আমরা নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে 10টি বিশেষ উদ্যোগ, এই সংক্রান্ত বিষয়ে আমরা আলাপ আলোচনা করি। আলোচনার শেষে আমরা এক পর্যায়ে শুনতে পাই যে এখানে একটা লোক শিয়াল পুষছে। সেটা জানতে পেরে আমি আর কি দেখার আগ্রহ প্রকাশ করলাম যে আসলে আমরা কুকুর পোষে মানুষ, বিড়াল পোষে, কিন্তু শিয়াল পোষার মতো এরকম একটা নতুনত্ব বিষয়, যার জন্য আমার কৌতূহল হলো। তার কারণে আমি এখানে এসে দেখতে পারলাম যে একটা শিয়াল সে পুষছে। এখন দেখার পরে কি অনুভূতি হচ্ছে? দেখার পরে তো নিশ্চয়ই একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা আসলে শিয়াল আমরা আগে ছোটবেলায় দেখেছি আমাদের বাগানে বা পথে ঘাটে সন্ধ্যা হলেই হুক্কা হুয়া করে ডাকতো, কিন্তু ইদানিং শিয়াল প্রজাতিটা প্রায় বিলুপ্তির পথে, এখন ওইভাবে আসলে সচরাচর দেখা যায় না, কিন্তু এখানে এসে দেখলাম, দেখে ভালো লাগলো আর কি। কোত্থেকে আসলেন? আমার যশোর জেলা। যশোর জেলা থেকে শিয়াল দেখতে আসলেন? হ্যাঁ, আমি বলবো যে মানে পশুকে আসলে ভালোবাসা দিয়ে পোষ মানানো যায়, ভালোবাসা দিয়ে আসলে সব কিছু জয় করা যায়, আদর যত্ন স্নেহ দিয়ে। এটা তার বাস্তব প্রমাণ দেখতেছি, একটা বনের শিয়াল। এই জিনিসটা দেখে কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে, আমরা আনন্দ পাচ্ছি, যে কারণ যারা হিংস্র প্রাণী, শিয়াল একটা বুদ্ধিমান এবং চালাক প্রাণী, এটা জানি। যেটাও দেখতেছি মানুষের মাঝে তারা কিভাবে মানুষের সাথে মিলেমিশে খেলছে, বেড়াচ্ছে, তারপরে বাগানের শিয়ালের সাথেও আবার খেলা করে নাকি শুনতেছি, সময় হলে আবার খেলে দিলে আবার চলে আসে। এগুলো দেখলে আসলেই তো ভালো লাগে। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে? এটা আমাদের কাছে খুবই ভালো এবং এটা আমাদের জন্য গর্বিত, কারণ উনি শুধু শিয়াল না, উনি এর আগে বেজি পুষিয়েছে, সাপ পর্যন্ত পুষিয়েছে। এই যে এটা পশু প্রেম তার ভিতরে, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং এমন আসলে যতদূর কথাগুলি জানতে পারছি, যদি এই শিয়াল কেউ নিতে চায় কোনো চিড়িয়াখানা বা কোথাও, উনি দিয়ে দেবে। এটা আসলে শখের বশে তিনি এটা পুষছে।